কল্পনা করুন, আপনি একটা গুহায় ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে উঠে দেখলেন সময় পার হয়ে গেছে। কত বছর জানেন? ৩০৯ বছর। এটা গল্প নয়, এটা কুরআনে বর্ণিত একটা সত্যি ঘটনা। চলুন জেনে নেই আসহাবে কাহফের কাহিনী। বহু শতাব্দী আগের কথা। তখন এক জালিম রাজা শাসন করত একটা শহর। সে নিজেকে আল্লাহর মতো পূজা করাত আর মানুষকে বাধ্য করত মূর্তি পূজা করতে। কিন্তু সেই শহরেই কয়েকজন যুবক ছিল যাদের হৃদয় ছিল সত্যের পথে। তারা গোপনে আল্লাহর প্রতি ঈমান রাখত, এক আল্লাহর উপর বিশ্বাস, যিনি আকাশ আর পৃথিবী সৃষ্টি করেছেন। একদিন তারা সিদ্ধান্ত নিল রাজার সামনে গিয়ে সত্য কথা বলবে। তারা রাজাকে বলল, আমাদের রব আকাশ ও পৃথিবীর রব। আমরা কখনো তাকে ছাড়া অন্য কাউকে ডাকব না। রাজা রেগে গেল, হুমকি দিল, ঈমান ছাড়ো, নয়তো মৃত্যুদণ্ড। কিন্তু এই যুবকদের ঈমান ছিল পাহাড়ের মতো অটল। তারা পালিয়ে গেল শহর থেকে, আশ্রয় নিল একটা নির্জন গুহায়। সাথে ছিল তাদের একটা প্রিয় কুকুর। তারা গুহায় বসে দোয়া করল, হে আমাদের রব, আমাদের প্রতি আপনার পক্ষ থেকে রহমত দান করুন এবং আমাদের ব্যাপারে সঠিক পথের ব্যবস্থা করে দিন। এই দোয়ার কথা আছে সূরা কাহফের ১০ নম্বর আয়াতে। আল্লাহ তাদের দোয়া কবুল করলেন। তিনি তাদের ঘুম পাড়িয়ে দিলেন গুহার ভেতরে। কুরআনে আল্লাহ বলেন, আমি তাদের কান বন্ধ করে দিলাম গুহার ভেতরে কয়েক বছরের জন্য। এই কথা আছে সূরা কাহফের ১১ নম্বর আয়াতে। তারা ঘুমিয়ে রইল ৩০৯ বছর। এই দীর্ঘ সময়ে আল্লাহ তাদের শরীর অবিকৃত রাখলেন। সূর্যের আলো গুহার ভেতরে এমনভাবে পড়ত যাতে তাদের গায়ে সরাসরি না লাগে। তাদের কুকুরটাও গুহার দরজায় পা ছড়িয়ে পাহারা দিয়ে রইল। তারপর একদিন তারা জেগে উঠল। একে অপরের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। তারা ভাবল, মাত্র একদিন বা তার কিছু কম সময় ঘুমিয়েছে। ক্ষুধার্ত হয়ে তাদের একজনকে বাজারে পাঠালো খাবার আনতে। কিন্তু যখন সে শহরে পৌঁছাল, সব বদলে গেছে। মানুষের পোশাক আলাদা, ভাষার ধরন আলাদা, এমনকি মুদ্রাও পুরনো হয়ে গেছে। এত পুরনো যে দোকানদার অবাক হয়ে গেল। খবর ছড়িয়ে পড়ল পুরো শহরে। মানুষ ছুটে এলো গুহার কাছে। দেখল সেই কিংবদন্তির যুবকরা, যাদের নিয়ে শতাব্দী ধরে গল্প শোনানো হতো, তারা জীবিত, সত্যিকারের মানুষ, সামনে দাঁড়িয়ে। এই সময়ে শহরের মানুষ বদলে গিয়েছিল। জালিম রাজার শাসন শেষ হয়ে গিয়েছিল। এখন শহরে এমন মানুষ ছিল যারা আল্লাহর উপর বিশ্বাস রাখত, পুনরুত্থানে বিশ্বাস রাখত। আল্লাহ এই ঘটনাকে প্রমাণ বানালেন, মৃত্যুর পর পুনরুত্থান সত্য, এটা সম্ভব। যেভাবে তিনি এই যুবকদের শত শত বছর পর জাগিয়ে তুলতে পারেন, ঠিক সেভাবেই তিনি সবাইকে কিয়ামতের দিন জীবিত করতে পারবেন। এই কাহিনী থেকে আমরা কি শিখি? প্রথমত, যখন চারপাশের সবাই ভুল পথে থাকে, তখনও সত্যের উপর দাঁড়িয়ে থাকার সাহস রাখা উচিত। এই যুবকরা সংখ্যালঘু ছিল, কিন্তু ঈমানে তারা ছিল অটল। দ্বিতীয়ত, আল্লাহর উপর ভরসা রাখলে তিনি কখনো বান্দাকে একা ছেড়ে দেন না। যখন এই যুবকদের আর কোনো উপায় ছিল না, আল্লাহ নিজেই তাদের রক্ষা করলেন এক বিস্ময়কর পদ্ধতিতে। তৃতীয়ত, এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় পুনরুত্থান সত্য। যেমন তারা শত বছর পর জেগে উঠল অবিকৃত অবস্থায়, তেমনি কিয়ামতের দিন আমরা সবাই উঠব। এই কাহিনী সূরা কাহফে বিস্তারিত বর্ণনা করা আছে, যে সূরাটা প্রতি জুমার দিন পড়ার ফজিলত আছে। আপনার জীবনেও যদি কখনো মনে হয় সত্যের পথে একা হয়ে গেছেন, মনে রাখবেন, আল্লাহ কখনো তার বান্দাদের ভুলে যান না।
ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন আর এমন আরও কাহিনী পেতে ফলো করে রাখুন। আসসালামু আলাইকুম।